আচ্ছা একটু খেয়াল করেন। আজকে হচ্ছে আমাদের আমরা বলছিলাম আমাদের জাভা স্ক্রিপ্ট শেষ। আর এখন আমরা যেটা করব এখন হচ্ছে আমরা সিকিউরিটি শুরু করব। আজকে হচ্ছে ক্লাস নাও। আমাদের হচ্ছে জাভা স্ক্রিপ্টের আমরা লাস্ট ক্লাস বলতে কয়েকটা প্রজেক্ট দিয়েছিলাম। হ্যাঁ, এগুলা বাসাতে আপনারা মনে হয় প্র্যাকটিস করছেন। তো এখন আমরা যে কোয়েরি শুরু করব, যে কোয়েরি কি কিভাবে ইউজ করতে হয় এবং যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে যে কোয়েরি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিন্তু যে কোয়েরি তৈরি করা হয়েছে। এখন জাভাস্ক্রিপ্ট ইউজ না করে আমরা কেন যে কোয়েরিটি ইউজ করব এটা আমরা এখন দেখব। ওকে, কি অবস্থা? হ্যাঁ, তো আমরা আর হচ্ছে আরো আপনারা নিজেরাই এখন দেখেন ম্যাচ করতে পারবেন না, তাহলে নিজেরাই আচ্ছা খেয়াল করেন, প্রত্যেকবারের মধ্যে আমরা এখানে একটা index.html ফাইল নিয়েছি। আর হচ্ছে আমরা HTML, আচ্ছা আমরা ফন্ট অসাম করছিলাম, মনে আছে? ফন্ট অসাম আইকন, গুগল ফন্ট, এগুলো ইউজ করতে পারেন? এখন যদি আমি বলি ইউজ করতে পারবেন, এগুলো কিভাবে ইউজ করতে হবে? গুগল ফন্ট এগুলো আসে? আইকন তো অনেকগুলো আসবে না, কারণ হচ্ছে এখানে ফ্রি এবং পেইড এর ভিতরে পার্থক্য আছে না। এখানে অনেকগুলো আছে পেইড, অনেকগুলো আছে ফ্রি, এগুলো আপনাকে দেখতে হবে। যেমন আমরা যদি এখানে লিখি হোম, তাহলে দেখেন এখানে অনেকগুলো আইকন আসছে না। এখানে দেখেন শুধুমাত্র এটা হচ্ছে ফ্রি আইকন, বুঝতে পারছেন? এই এফ এফ সলিড এটা হচ্ছে ফ্রি আইকন। আর মানে এটা আপনি ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো টাকা লাগবে না। আর যদি বাকিগুলো ইউজ করতে চান, যেমন এটা ইউজ করতে চান, তাহলে আপনাকে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে এই দেখেন প্রো লেখা আছে, বুঝতে পারছেন? যেগুলো আপনাকে যেগুলো ইউজ করতে টাকা দেওয়া লাগবে, প্রো লেখা থাকে, বুঝতে পারছেন? তো এই জন্য বাকিগুলো আসে না আর কি। হ্যাঁ, যেমন এই অ্যারো এটা আসবে, এটা প্রো লেখা নেই, তখন টাকা দিয়ে কিনে নেবেন। এখানে দেখেন এখানে ফ্রি আইকন আছে 2020টা, এগুলা ইউজ করতে পারেন। টাকা আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করে কিনতে হবে, বুঝতে পারছেন? আমি তো কিনি। আচ্ছা
এগুলা ইউজ করার সময় আমাদেরকে কি করতে হয়, বেশ কিছু সিডিএন লিংক আপ করতে হয় নাকি, লিংক আপ করতে হয় এই হিসেবে। তো jQuery করার জন্য আমাদেরকে সেম ভাবে লিংক আপ করতে হয়। আমরা jQuery লিখে সার্চ করি, তাহলে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে jQuery এর অফিশিয়াল ওয়েবসাইট। আর এখানে যদি আমরা আসি, এখানে হোয়াট ইজ jQuery, jQuery is fast, small and feature rich JavaScript library. It make things like HTML, document traversal and manipulation, event handling, animation, Ajax much simpler, sim- simpler with an easy to use REST API that works across a multi-thread of browser। মানে হচ্ছে যে কেটে হচ্ছে ফার্স্ট স্মল, মানে হচ্ছে স্মল হচ্ছে মানে লোড হইতে এত সময় লাগে না, ছোট। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এটা জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে HTML এর ট্রাভার্সাল, ম্যানিপুলেশন, ইভেন্ট হ্যান্ডলিং, তারপর হচ্ছে অ্যানিমেশন, অ্যাজাক্স এর বিভিন্ন কাজ করতে আমাদের হেল্প করে, বুঝতে পারছেন। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর ভিতরে পার্থক্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট ধরেন যে একটা ফাংশনাল কাজ করতে আমাদের 5 থেকে 10 লাইনের দরকার হচ্ছে, jQuery তে আমাদের আর কম লাইনে কম সময় করে ফেলতে পারতেছি, বুঝতে পারছেন। এটার আরেকটা সুবিধা হচ্ছে jQuery তে অনেকগুলা কাজ আমাদের অলরেডি করে দিছে, বুঝতে পারছেন, আমাদের আর সেগুলো করতে হবে না। যেমন আমরা যদি W3 স্কুল ভিজিট করি অথবা W3 স্কুল ভিজিট করে এখানে আসেন, এখানে যেটা করবেন, এখানে jQuery লার্ন jQuery তে ক্লিক করেন, এখানে দেখবেন যে এই jQuery অ্যাফেক্ট, এখানে ক্লিক করেন। এই দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লিক টু শো, মানে একবার ক্লিক করলে শো হচ্ছে, একবার ক্লিক করলে আবার হাইড হচ্ছে, বুঝতে পারছেন। তো এইগুলা এই দেখেন কোড শুধু এইটুকুই, বুঝতে পারছেন। শো হাইড এর জন্য এইটুকু কোড, আর শো এর জন্য এইটুকু কোড, কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে অনেকগুলা কোড লেখা লাগবে, বুঝতে পারছেন। নিচে যদি আমরা আসি এখানে কি হচ্ছে, এখানে একটু স্মুথলি আসতেছে নাকি, এই দেখেন একটু স্মুথলি আসতেছে, একটু স্মুথলি চলে যাচ্ছে। এরকম অনেক কিছু আপনারা এখানে আছে, অনেক কিছু দেখবেন। তো আমরা আমরা এখানে যে কয়েকটা jQuery ইফেক্ট আছে এগুলা দেখবো। আর হচ্ছে এরপর হচ্ছে আমরা যেটা দেখবো, আমরা যদি jQuery প্লাগইন লিখে সার্চ করি, প্লাগইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন যে এখানে যে plugin.jquery.com নাকি এই ওয়েবসাইটে আসেন। এখানে অনেকগুলো প্লাগইন আছে, যেমন ইমেজের জন্য 212টা প্লাগইন আছে, স্লাইডার, মানে হচ্ছে এগুলা এখানে যে কাজগুলো আছে এগুলা অলরেডি করে দেওয়া আছে, আপনি শুধু ইউজ করুন, বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, আমরা আউট ক্যালকুল লিখতে পারি, ক্যারোসেল, এই দেখেন ম্যাগনিফাইং পপআপ, এটা কিন্তু ইউজ করা হয়, বুঝতে পারছেন। লেসি লোড, আমার মনে হয় এটা সবথেকে বেশি ইউজ করা হয়। এগুলো হচ্ছে যে jQuery প্লাগইন, আমরা আস্তে আস্তে দেখতেছি, আপনার চিন্তা করার দরকার নাই, আমরা দেখতেছি আসলে এগুলো কি। এখানে যেমন আউল ক্যারোসেল নাকি, এখানে যদি আমরা ডেমোতে ক্লিক করি, এখানে ধরেন আমরা বেসিক একটাতে ক্লিক করি, এখন ধরে দেখেন এগুলা এগুলা যাবে, এগুলা করতে আমরা HTML দিয়ে করতে পারবো না, এগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, বুঝতে পারছেন। যেমন এখানে ক্লিক করতেছি, আসতেছে, আবার নিচে ডট, এগুলা কিন্তু ওয়েবসাইটে अवेलेबल দেখাবে, বুঝতে পারছেন। তো এগুলা চাইলে আমরা এগুলার কোডগুলো অলরেডি করে দেওয়া আছে, আমরা শুধু এগুলা ইউজ করব, বুঝতে পারছেন। তো এই জন্য আমরা সব এই দেখেন শুধু এইটুকু কোড, আর শুধু সিডিএন গুলা লিংক আপ করা লাগবে, বুঝতে পারছেন। তো এইটুকু কোড করলেই হবে। তো এর জন্য আমরা আসলে যে কোয়েরিটি ইউজ করব, যে কোয়েরি কুইক ইজি, আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে যেটা আমি সব সময় বলি, জাভাস্ক্রিপ্টে যে কাজটা করতে অনেক সময় লাগে, যে ক্ষেত্রে আমরা যে কাজটা অল্প সময় করে ফেলতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা দেখবো, আউল ক্যারোসেলটা আমরা দেখবো। এরপর আমরা আমি 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 হচ্ছে আপনাদেরকে কয়েকটা jQuery প্লাগইনের নাম বলে দিব, আপনারা হচ্ছে এগুলো বাসায় দেখবেন, বুঝতে পারছেন। কারণ হচ্ছে সবগুলো প্লাগইনের ইউজ একই রকম, বুঝতে পারছেন। শুধু ডলার সাইন দিয়ে ক্লাসটার নাম বলে দিতে হয়, আর এর ভিতরে এই ধরেন যে যে ফাংশনাল কাজগুলো আছে এগুলো কয়েকটা, যেমন লুপ, মার্জ, এগুলো আমরা আস্তে আস্তে বলবো। মানে টোটাল হচ্ছে সবগুলো প্লাগইনের কাজ হচ্ছে একই রকম, বুঝতে পারছেন।
তো এগুলা আসলে ইউজ করতে মজার, এগুলা দিয়ে jQuery প্লাগইন ইউজ করলে আমাদের ওয়েবসাইটে একটু স্ট্যান্ডার্ড দেখা যায়, মানে হচ্ছে একটু জাভাস্ক্রিপ্টের কাজ থাকলে সেটাকে দেখতে সুন্দর দেখা যায়, বুঝতে পারছেন? তো আশা করি আমাদের ক্লাস যে সময় মানে যে ক্লাসটা চালু হওয়ার মানে যেদিন ক্লাস করাবো ওই দিনে বাসে গিয়ে এগুলো দেখে ফেলবো। কারণ হচ্ছে আমরা যে jQuery এর উপর আমরা বুটস্ট্র্যাপ দেখবো, তখন হচ্ছে আমরা jQuery প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে ইউজ করবো, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তবে দেখে ফেলবেন, এখনই দেখে ফেলবেন, সময় কিন্তু নাই। আচ্ছা, এখানে হচ্ছে ভিউ, আচ্ছা ডেমো দেখতে হবে। এখানে দেখেন একটা হচ্ছে ম্যাগনিফাই পপ আপ নাকি, এগুলার হচ্ছে ভালো এক্সাম্পল কোথায় পাওয়া যাবে দেখি। এই দেখেন, দেখছেন? এগুলা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা ইমেজ গ্যালারি থাকতে পারে, বুঝতে পারছেন? যেখানে হচ্ছে আপনার অনেকগুলো ইমেজ থাকবে, প্রজেক্টের ইমেজ থাকবে। তো কেউ একজন যখন ইমেজের উপর ক্লিক করবে তখন হচ্ছে এরকম ইমেজে শো করবে এবং কেউ চাইলে এখানে ক্লিক করে পাশের আশেপাশের ইমেজগুলো দেখতে পারবে, বুঝতে পারছেন? এটা এমনিতে আর কিভাবে আসে, আপনি ওয়েবসাইটে ইমেজ লোড করলে ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা আসে, আপনি দেখিয়ে নেন, পাশে গিয়ে দেখি। আচ্ছা, এখানে দেখি এখানে কাজটা কি করছে, এখানে ইমেজের উপর ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে এগুলো কিন্তু ইউজ করা হয়, যেমন এখানে যদি এগুলাতে আমরা দেখি, এগুলাতে তেমন কোনো এগুলাতে এগুলাতে মানে ক্লিক করলে আবার চলে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ক্লিক করলে মানে সাইডের ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? তো এগুলা আমাদের আসলে ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইমে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর হচ্ছে আজকে আমরা যে কোয়েরিটা দেখি, তো এগুলো আমরা এখন আপাতত বাদ দিই। আমরা আমরা তো এখন জানি না কি যে কোয়েরিটা কি, যে কোয়েরি হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা আসলে খুব ফাস্ট, স্মল এবং যেটা ইউজ করা খুব ইজি, বুঝতে পারছেন? আমরা শুরু অবস্থায় যদি জাভাস্ক্রিপ্ট আমাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে আমরা যে কোয়েরি দিয়ে আপাতত কাজ করতে পারবো, তবে আপনি কোনো সময় জাভাস্ক্রিপ্ট স্কিপ করতে পারবেন না, যে মানে হচ্ছে আপনি আপনি যদি বলেন যে আমি জাভাস্ক্রিপ্ট শিখবো না তাহলে হবে না, জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতে হবে, আপনি ওয়েব ডিজাইন করেন, ডেভেলপমেন্ট করেন, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যাঁ, সেই কোয়েরি দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? এর পাশাপাশি আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, কারণ হচ্ছে অলরেডি জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক চলে আসছে, যেমন রিঅ্যাক্ট বলতে পারি, রিঅ্যাক্ট জেএস, নোড জেএস, তারপর হচ্ছে রিঅ্যাক্ট আছে, নোড আছে, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার আছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব পপুলার, এগুলোর কারণে এখন বর্তমানে জাভাস্ক্রিপ্ট কিন্তু বলতে পারি যে ট্রেন্ডে আছে, বুঝতে পারছেন? তো আপনি চাইলে ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট সাইডটা বেছে নিতে পারেন, অথবা পিএইচপি অথবা যেকোনো একটা সাইড বেছে নিতে পারেন। দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই আসলে সিনট্যাক্সটা সব সময় সেম, আর সবকিছুই কঠিন। আর যদি রিসোর্সের কথা বলি, বাংলাদেশে জাভাস্ক্রিপ্ট থেকে পিএইচপি রিসোর্স গুলো একটু বেশি, মানে হচ্ছে যে জায়গায় দেখবেন যে পিএইচপি সবাই শিখতেছে, সবাই হ্যাঁ, তো এটাই আর কি। এই জন্য রিসোর্স তেমন বেশি না থাকার কারণে জাভাস্ক্রিপ্টের তুলনায় পিএইচপির তুলনায় জাভাস্ক্রিপ্ট একটু বেশি কঠিন, বুঝতে পারছেন? তো এখন আমরা জাভাস্ক্রিপ্টটা jQuery টা আসলে কিভাবে ইউজ করব? jQuery ইউজ করতে হলে অন্যান্য আমরা যেরকম ফন্টাসাম ইউজ করছি, গুগল ফন্ট ইউজ করছি, যেরকম লিংক করতে হয়েছে আমাদেরকে, সেজন্য আমাদেরকে jQuery টা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে লিংক আপ করতে হবে। হ্যাঁ, ওইটাও দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন এখানে আমরা যেটা করব, প্রথম যেটা আছে ডাউনলোড দা কম্প্রেস প্রোডাকশন jQuery 3.7.3, এখানে ক্লিক করব। এরপর দেখবেন এখানে অনেকগুলা কোড আছে নাকি, এখানে কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন,
কন্ট্রোল এস দিয়ে সেভ করলে, সেভ বাটনে ক্লিক করলে আপনার ডাউনলোডে এই ফাইলটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি যদি দেখি, দেখছেন চলে আসছে। এখন কি করবেন, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এটাই কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আর আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার থাকবে এখানে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারে, আপনাদের এখানে আপাতত জাভাস্ক্রিপ্ট ফোল্ডার নেই, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন? এরপরে যেটা করবেন, এটার নামটা কপি করে নেন, আর আপনার জাভাস্ক্রিপ্টের মানে আপনার যে এইচটিএমএল ফাইল আছে এখানে একটা স্ক্রিপ্ট সোর্স, তার হচ্ছে ফাইল নেম। বুঝতে পারছেন? এখন দেখি আমাদের আসলে ফাইলটা লিংক আপ হয়েছে কি। আর ব্রাউজার লোড করি, বিএফ পেজ সোর্সে যাই, এখন এখানে ক্লিক করে দেখবেন যে কোয়েরি লিংক হচ্ছে। এই কোয়েরি ভার্সন কত? 3.7.0। বুঝতে পারছেন? এখন তাহলে আমরা যে কোয়েরির কাজগুলো করতে পারবো। আর যে কোয়েরি ফাইলটা যদি আমরা এখানে ওপেন করি দেখবেন যে অনেকগুলা কাজ এখানে করা আছে। বুঝতে পারছেন? আমরা যদি এখান থেকে দেখি আবার যে কোয়েরি সার্চ করি, এই দেখেন অনেকগুলা কোড করা আছে যে এই ফাইলের ভিতরে। আপনাকে এই ফাইলটা ধরতে হবে না, মানে হচ্ছে এই ফাইলটা আপনাকে দেখতেই হবে না যে এই কোডগুলোর কাজ কি। আপনি যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন চাইলে দেখতে পারেন, তো আপাতত এগুলার দেখার দরকার নাই, কারণ হচ্ছে কোনো একটা জায়গায় যদি একটা সেমিকোলন কোলন দিচ্ছে তাহলে কোনো কিছুই কাজ করবে না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে কোয়েরি ফাইল আর কি। তো এটা আমাদের সর্বপ্রথম লিংক আপ করতে, যেটা আমরা লিংক আপ করছি। বুঝতে পারছেন? আর আপনি যদি ডাউনলোড ছাড়া লিংক আপ করতে চান তাহলে আপনাকে সার্চ করতে হবে যে কোয়েরি অনলাইন সিডিএন। লিখে যদি আপনি সার্চ করেন তাহলে যে কোয়েরি সিডিএন সেটা আসবে। এখানে দেখি অনলাইন লিংক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা এখানে যদি না থাকে তাহলে যে এখানে দেখতে হবে cdn.js, cdnjs.com ওয়েবসাইটে আসেন তাহলে এখানে অবশ্যই থাকবে। এই দেখেন 3.7.0, এখানে শুধু এটা কপি করেন, এরপর এখানে আসে সোর্সের ভিতরে লিংক একটা বলে দেন। সেম কাজ আমরা তো এখানে আসে দেখি লোড হয়েছে, হয়েছে, তাহলে আমরা দুই ভাবে করতে পারছি, কিন্তু আমরা যেহেতু ডাউনলোড করছি আমরা ডাউনলোডটা ইউজ করি। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন W3 স্কুলে, W3 স্কুলটা একটু দেখি। আচ্ছা এইটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন না যে কোয়েরি কি, যে কোয়েরি কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন যে কোয়েরি, যে কোয়েরি ইজি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেগুলো আমরা একটু আগে বলছি যে কোয়েরি ইজি টু লার্ন, আমরা একটু নিচে স্ক্রল করি, এইটা হচ্ছে যে কোয়েরি সিনট্যাক্স। বুঝতে পারছেন? আমরা একটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমাদের যে ফাইলটা আছে এখানে আমরা স্ক্রিপ্ট দিয়ে করতে পারি। হ্যাঁ, স্ক্রিপ্টের ভিতরে করতে পারি, কারণ হচ্ছে যে কোয়েরি কিন্তু জাভাস্ক্রিপ্ট। প্রথম কথা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কয়ভাবে করতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটারনাল। যে কোয়েরি আমরা সেভাবে তিন ভাবে করতে পারি। তো আমরা এখানে ইন্টারনাল ভাবে চাইলে করতে পারি, আবার আমরা চাইলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিতে পারি। যেমন এখানে যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিউ ফাইল main.js, আর main.js এর ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম। আর অবশ্যই আমাদের কি করতে হবে, main.js টা লিংক আপ করতে হবে নাকি। আর সবসময় রাখবেন যে কোয়েরি ফাইল লিংক আপটা থাকবে সবার উপরে। বুঝতে পারছেন? আর এরপরে নিচে আমরা যে নিচে কাস্টম ফাইলটা এখন তৈরি করলাম এটা লিংক আপ থাকবে নিচে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা জানি নিচে যে কোডগুলো থাকে এগুলোর প্রায়োরিটি সবসময় বেশি থাকে। তো অনেক সময় আমাদের এই ফাইলের ভিতরে যে কোডগুলো আছে হয়তো কিছু কিছু আমরা এখানে রিরাইট করতেছি। বুঝতে পারছেন? তো এই জন্য যদি আমরা এটা নিচে না রাখি তাহলে হচ্ছে আমাদের কোডগুলো প্রায়োরিটি বেশি পাবে না, এটার প্রায়োরিটি পাবে। বুঝতে পারছেন? আচ্ছা যেই কোয়েরি হবে না, কারণ যেই কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আপনার যে কোয়েরিটা করতে হবে। হ্যাঁ, শুধু সিনট্যাক্স গুলো আলাদা। বুঝতে পারছেন? তো এখানে আমরা দেখি $সাইন দিয়ে ডকুমেন্টকে ধরছে রেডি ফাংশন, এইটুকু আমরা বুঝি। যে কোয়েরি কি আগে কোন সময় নাম শুনছেন অথবা কাজ দেখছেন যে কোয়েরি
কাজটা কি? আচ্ছা, তো এখানে হচ্ছে ডলার সাইন দিয়ে ডকুমেন্টকে ধরা হয়েছে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করতাম তখন আমরা কি করতাম, বার তারপর একটা ভেরিয়েবল নাম দিতাম নাকি, ধরেন যে ডেমো 1। তো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, মানে হচ্ছে একটা ভেরিয়েবল আমরা তৈরি করছি, এখানে ডেমো 1 নামে একটা ভেরিয়েবল তৈরি করছি। তো যে কোয়েরিতে আমাদের ভেরিয়েবল তৈরি করার জন্য আমরা কি করি, এত কিছুই করার দরকার হয় না, আমরা শুধু একটা ডলার সাইন দিয়ে দিই, এরপর ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে ধরেন যে একটা ফ্রি ট্যাগ দিয়ে একটা আইডি আছে, আইডি আইডি দিলাম যে ডেমো 1, বুঝতে পারছেন? তো এখানে ডলার সাইন দিয়ে আমরা যদি ডেমো 1 কে ধরি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, যে জিনিসটা আমরা একটু পরে আসতেছি, এখানে আইডি দেওয়া আছে না, আইডি কে কল করার জন্য আমরা কি করি, ডট দিই না হ্যাশ দিই, হ্যাশ, তাহলে হ্যাশ ডেমো 1, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা যে করি কল কিভাবে করতে হয়। এখন আসি আমরা এখানে কি করা হয়েছে, বুঝতে পারছেন? এখানে করা হয়েছে ডলার সাইন দিয়ে ডকুমেন্টকে ধরা হয়েছে, মানে আমাদের এইচটিএমএল এর ভিতরে যতগুলো ডকুমেন্ট থাকবে সবগুলোকে একসাথে ধরা হয়েছে ডকুমেন্ট দিয়ে, বুঝতে পারছেন? এরপর ডট রেডি, মানে সেই ডকুমেন্টগুলো যখন ওয়েবসাইটে লোড হওয়া শেষ হবে তখন আমাদের একটা ফাংশন কাজ করবে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আমাদের সকল ডকুমেন্ট যখন লোড হবে তখন আমাদের এই ফাংশন ভিতরে যে ফাংশনটা দিব এটা কাজ করবে, বুঝতে পারছেন? তখন আমাদের হয়তো আমাদের ডকুমেন্টগুলো লোড হইতে, এখন আমরা যে ছোট ছোট ওয়েবসাইট তৈরি করতেছি, এত মানে বোঝা যাচ্ছে না যে ডকুমেন্টগুলো কখন লোড হচ্ছে কখন লোড হচ্ছে না, কিন্তু বড় ওয়েবসাইট যখন লোড হবে তখন দেখবেন যে লোড হতে একটু সময় লাগে। আর জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো আছে একটু একটু পরে লোড হয়, আগে এইচটিএমএল আছে তারপর হচ্ছে সিএসএস আছে নাকি। তো এই জন্য হচ্ছে এখানে এই কোডটা দেয়া হয়, আগে ডকুমেন্টটা রেডি হবে তারপর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো কাজ করবে অথবা jQuery কোডগুলো কাজ করবে, বুঝতে পারছেন? তো ডকুমেন্ট রেডি হওয়ার পরে হচ্ছে আমাদের এটার ভিতরে এই কোডটা রান করবে, বুঝতে পারছেন? তো এখন এটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, মানে সবগুলো HTML এর A to Z সবটুকু কোড রান হওয়ার পরেই আমাদের ভিতরে এই ফাংশনটা কাজ করবে। হ্যাঁ, এখন আমরা বলি এই ফাংশনটার কাজ কি। প্রথম কথা হচ্ছে আমরা কি বলছি, কোন একটা HTML এর ট্যাগকে অথবা HTML ট্যাগকে ধরার জন্য আমরা CSS এ কি করতাম, আমরা CSS এ ক্লাস দিয়ে ধরতাম, আইডি দিয়ে ধরতাম, আর কি দিয়ে ধরতাম, ট্যাগ নেম, এভাবেই তো নাকি। তো এখন এখানে আমরা কিভাবে ধরবো আসলে জিনিসগুলো, এখানে আমরা সেম ক্লাসকে যদি আমরা ধরতে চাই তাহলে এখানে কি দেওয়া আছে, ফ্রি ট্যাগকে দেওয়া আছে শুধু, তাহলে আমাদের আর আইডি দেওয়া লাগতেছে না, বুঝতে পারছেন? যদি আমরা এই আইডি কে ধরতে চাই তাহলে আমাদের কি দেওয়া লাগতো, তাহলে আমাদের এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে হ্যাশ দিতে হইতো, তারপর এখানে পেস্ট করতে, বুঝতে পারছেন? এখন এখানে দেখি আমরা একটা লেখা লিখি, হ্যালো। এখন দেখি আমাদের আউটপুট চেঞ্জ হয় কিনা। এখানে আমাদের মেইন কাজটা কি বলছি, যখন ডেমো 1 কে আমরা ধরছি, মানে যে ফ্রি ট্যাগকে আমরা ধরছি, বুঝতে পারছেন? এই ফ্রি ট্যাগকে ধরার পর আমরা বলছি ক্লিক, জাভাস্ক্রিপ্টে আমরা ইভেন্টের কাজ করছিলাম, মনে আছে? মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা যে কাজগুলো করে থাকি সবগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, এটা আপনাদের মনে বলছিলাম। এখন আমরা একটা ওয়েবসাইটে কি কি কাজ করে থাকি, ওয়েবসাইটে ক্লিক করি নাকি, ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে হচ্ছে কিছু লিখি, কোন একটা ইনপুট ফিল্ড লাগলে কিছু লিখি, স্ক্রল করি, কোন কিছুর উপর মাউস রাখলে এটা কি বলে, হোভার, হোভার করি নাকি। তো এই সবগুলা কাজে আমরা যে কাজগুলা করি এগুলো হচ্ছে কি HTML সরি জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। আমরা যদি এখানে আসি, অন লিখেন, অন লিখার পরে এখানে যে অ্যাট্রিবিউট গুলো আসবে এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, যেমন আমরা কয়েকটা কাজ অলরেডি করছি, অন ব্লার আছে, আমরা যদি নিচে দিকে একটু স্ক্রল করি, অন চেঞ্জ, অন ক্লিক আমরা করছিলাম, মনে আছে? অন ক্লোজ, তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন, বুঝতে পারছেন? এটার ভিতরে কয়েকটার কাজ আমরা করে ফেলছি। তো এখন আমরা এখানে কি করছি, ডলার সাইন দিয়ে আমরা ফিডব্যাকটাকে ধরছি, এরপর বলছি ক্লিক, যখন এটার উপর ক্লিক করবে, বুঝতে পারছেন? যখন এটার উপর এই ট্যাগের উপর ক্লিক করবে তখন আমাদের একটা ফাংশন কাজ করবে, বুঝতে পারছেন? যদি আমাদেরকে এটা লিখতে হয় তাহলে আমরা এভাবে লিখবো,
ডলার ডকুমেন্ট ডট রেডি, এরপর ব্র্যাকেট, এরপর হচ্ছে একটা ফাংশন কাজ করবে, এটা হচ্ছে ইনঅ্যানিমাস ফাংশন। ফাংশনটা কি কাজ করবে, এখানে ফাংশনের শুরু হচ্ছে এখানে আর শেষ হচ্ছে এখানে, এখানে আমাদের বলে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের শুরুর অংশটা যেটা আমরা এখানে করছি। দেখেন ডকুমেন্ট রেডি ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে ফাংশনের শুরুর অংশ আর এটা হচ্ছে ফাংশন শেষের অংশ, এটার ভিতরে আমাদের ফাংশনের কাজ বলে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি কাজ হবে, যখন আমরা ডলার হ্যাশ ডেমো ডেমো 1 নাকি শুধু ডেমো ডেমো 1 ডেমো 1 কে যখন আমরা কি করব, একটু দেখেন এটুকু দিয়ে আমরা কি করছি, ভিডিওকে ধরছি, ভিডিওকে ধরার পর ডট জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোনো ইভেন্ট লিখতাম তখন আমরা কি লিখতাম, অন, এরপর লিখতাম ক্লিক। বুঝতে পারছেন? অন ক্লিক লিখতাম। যেমন আমরা কিছুদিন আগে একটা প্রজেক্ট দেখলাম, ক্লিক করলে রিড মোড হবে, রিড লেস হবে নাকি। তো ওইখানে হচ্ছে গিয়ে অন ক্লিক, যখন আমরা ক্লিক করতাম তাহলে টগল হতো, একটা ক্লাস টগল হতো। এটা আপনি ছিলেন, আপনি বলতে পারেন। তো একটা ক্লাস টগল হতো, কিন্তু এখানে আমাদের কি অন হবে, অন ক্লিক হবে, এখানে কিন্তু অন ক্লিক হবে না। জাভাস্ক্রিপ্টে অন ক্লিক, কিন্তু যে কোয়েরিতে আসে এটা হয় জাস্ট ক্লিক। বুঝতে পারছেন? তো যে যখন আমরা ডেমো অন ক্লিক করব তখন হচ্ছে একটা ফাংশন কাজ করবে, ফাংশন ফাংশন আর এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। কি ফাংশন কাজ করবে, এখন আসেন এখানে $this.hide $this.hide। এখন আসেন এখানে ডলার, আমরা জানি ডলার দিয়ে আমরা কোনো কিছুকে ধরি। বুঝতে পারছেন? যেমন এটা HTML ট্যাগ হইতে পারে, HTML ক্লাস নেম হইতে পারে, HTML আইডি হইতে পারে। বুঝতে পারছেন? আর এখানে ডলার দিয়ে আমরা পুরো HTML ডকুমেন্টটাকে ধরছি। এখন এখানে একটা নতুন কিওয়ার্ড আসছে $this। এখন $this দিয়ে আমরা কাকে ধরছি বলতে পারবেন? $this দিয়ে, হ্যাঁ না, $this দিয়ে আমরা ধরছি হচ্ছে ফ্রি ট্যাগটাকে। এখানে ধরেন যে উপরে আমরা অলরেডি একটা ট্যাগে একটা এলিমেন্টে ধরছি। বুঝতে পারছেন? এটার ভিতরে যদি আমরা $this দিই তাহলে এই this দিয়ে উপরেটাকে মিন করবে, কিন্তু এটাকে মিন করবে না, কারণ এর উপরে যেটা আছে এটাকে মিন করবে। বুঝতে পারছেন? তাহলে আমরা $this দিয়ে কাকে মিন করতেছি, ফ্রি ট্যাগকে মিন করতেছি, মানে হচ্ছে এখানে আমরা হ্যাশ ডেমো 1 কে মিন করতেছি। বুঝতে পারছেন? এরপর আমরা এখানে ফাংশন বলে দিছি ডট হাইড, মানে যখন আমরা ডেমো 1 কে ক্লিক করব তখন একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে, $this মানে ফ্রি ট্যাগটা হাইড হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা সেভ করি, এখন ব্রাউজার লোড করি, দেখেন হইছে। হ্যাশ ডেমো 1 তাহলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। কাজ করছে, করছে। আচ্ছা, তাহলে এইটুকু তো বুঝতে পারছেন না? আচ্ছা, এইটুকু তাহলে করে ফেলেন। ফাইলটা আমি দিয়ে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা, এখন আসেন আমরা একটু WH স্কুল দেখি। আচ্ছা, এখন বলেন তো এখানে কি হবে। এখানে হবে কি, এখানে হচ্ছে HTML এর কোন এলিমেন্টকে আমরা কল করব, এটাই তো নাকি? আচ্ছা, এখন আসি আমরা এন্টার করতে, এখানে কি বলছে, হোয়াট ইজ দি কোয়েরি, এটা আমরা জানি নাকি? আচ্ছা, এখানে কিছু নাই, কোথায়, এখানে there are lots of JavaScript library out there, but jQuery is probably the most popular. মানে হচ্ছে jQuery JavaScript library গুলোর মধ্যে সবথেকে পপুলার and also the most extendable, মানে হচ্ছে extendable শব্দের অর্থটা দেখেন।
দেখি দাঁড়ান, প্রসারিত মানে বড় মনে হয় এরকম কিছু বলছে। Many of biggest companies on the web use jQuery such as Google, Microsoft, IBM, Netflix এর মতো কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটের ভিতরে jQuery ইউজ করছে। এজন্য হচ্ছে jQuery টা, বুঝতে পারছেন? আচ্ছা, jQuery get started, ডাউনলোড jQuery আমরা এটা দেখছি। আমরা সিডিএম লিংক ডাউনলোড করে ইউজ করতে পারি অথবা সিডিএম লিংক ইউজ করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, সিনট্যাক্স এখানে হচ্ছে ডলার দিস বিট এগুলো আমরা তো জানি নাকি, দিস দি কাকে মিন করছে। আচ্ছা, হাইটটা আমরা দেখে নিয়েছি। এখন সিলেক্টরে আসেন, সিলেক্টরে কি আছে এখানে, এটা হচ্ছে কি ট্যাগ নেম, ক্লাস নেম, আইডি নেম, আর এটা হচ্ছে ডলার দিস। এখানে এগুলো দুটো দুটো দেখাইছে আর কি। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট আছে, এটা আমরা এখন করব। এখানে ক্লিক করলে ফিড একটা হাইড হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা এখন করি নাকি। এখানে আমরা এতক্ষণ কি করছি, এতক্ষণ করছি ধরেন যে ফিড ট্যাগে ক্লিক করলে ফিড একটা হাইড হয়ে যেত। আমরা এখন একটু বাটন রাখবো, তাহলে ফিড একটা হাইড হবে নাকি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, তাহলে আমাদের ফিড এর লেখাটা এটা, হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। আমরা চাইতেছি যে এটা এখানে ক্লিক করলে যাবে না, এটা যখন আমরা এটা নিচে একটা বাটন দেব এখানে ক্লিক করলে যাবে নাকি। তাহলে আমরা একটা বাটন দিই, বাটন হবে কি, এটা দিলেও পারেন, বাটন দিলেও পারেন। আমরা এখানে একটা আইডি দিয়ে দিই, ইকুয়াল ডাবল কোটেশন, আর আইডি ভিতরে হচ্ছে নাম দিলাম যে btn1, আর এখানে দিলাম যে ক্লিক, আর এটা দিয়ে দিলাম যে হাইড। তাহলে আমরা চাইলে যখন আমরা এখানে ক্লিক করব তাহলে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে নাকি। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, btn1 কে যেতে একটা আইডি নিছি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর দেখেন এখানে আমরা এতক্ষণ কোথায় ক্লিক করতেছি, ফ্রি ট্যাগে ক্লিক করতেছি। এবার আমরা ক্লিক করব কোথায়, বাটনে। তাহলে আমরা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে, demo1 ফ্রি ট্যাগ আইডি, শুধু আমরা আইডি নেমটা চেঞ্জ করে দিয়েছি। এখন দেখেন হয় কিনা, হইছে, হইছে। এখন তাহলে আমাদের এখানে আরেকটা বাটন থাকবে, ক্লিক শো, তাহলে ক্লিক করলে শো হবে নাকি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বাটন দেই, তাহলে এখানে btn2, আর এখানে ক্লিক শো নাকি। তাহলে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হাইড হবে, এখানে ক্লিক করলে শো হবে, এটাই তো। এখন আমরা দেখি করতে পারি কিনা, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে btn2 হবে, ক্লিক demo1 হাইডের জায়গায় কি ফাংশন হবে, শো ফাংশন। এখান থেকে হয় কিনা, হাইড শো, হাইড শো। শো থাকা অবস্থায় ক্লিক করলে কিছু হবে না, হাইড থাকা অবস্থায় ক্লিক করলে কিছু হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখি আমরা আরেকটা বাটন দিয়ে দেখি, বাটন 3, আর এখানে দিলাম যে প্রোবো, ব্রাউজার করি। এখন আমরা চাই যে এখানে ক্লিক করলে কিন্তু শো হচ্ছে না, এখানে ক্লিক করলে আবার হাইড হচ্ছে না নাকি, এখানে ক্লিক করলে দুইটাই হবে। দেখি এটা হয় কিনা আমাদের এখানে। তাহলে এখানে btn এর উপর যখন আমরা ক্লিক করব তাহলে demo1 ডবল কোড হইছে, হইছে। এখন মনে করতে পারেন যে উপরের এই দুই লাইন কোডের কারণে হচ্ছে, এগুলো যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিই তাহলে এগুলো কিন্তু কাজ করতেছে না, কারণ এগুলোর কোড নাই, এটা কাজ করবে, এটা কোড আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটার উপর যদি আমরা যেটা করছি এটা তো বুঝতে পারছেন না, তাহলে যে কোয়েরি কি অনেক ইজি না। হ্যাঁ,
তাহলে হচ্ছে এটা করেন। আচ্ছা এখন দেখি ইভেন্টটা আমরা অলরেডি দেখে ফেলছি। ইভেন্টগুলো কি ক্লিক, মাউস এন্টার, মাউস লিভ, তারপর হচ্ছে টিভি ক্লিক, তারপর হচ্ছে কি কি ডাউন, কি প্রেস, কি আপ, এগুলো হচ্ছে সাবমিট, চেঞ্জ, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। যেমন আমরা ক্লিক করি, কি প্রেস করি, কি ডাউন করি, সাবমিট করি, চেঞ্জ করি, এটা কি আসলে দেখতে হবে। টিভি ক্লিক, ও টিভি ক্লিক হচ্ছে ডাবল ক্লিক, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি আমাদের এখানে ডাবল ক্লিক হয় কি টিভি এভাবে হয়তো নাকি। তাহলে আমাদের এখানে হাইড রেখেছি, একবার ক্লিক করলে আসে নাই, আবার ক্লিক করলে আসে না, ডাবল ক্লিক করছি আসে নাই নাকি। তাহলে আমাদের কোন একটা জায়গায় ভুল হয়েছে। টিভি, তারপর হচ্ছে এখানে আরেকটা চিহ্ন আছে দেখেন, এল অথবা অথবা এটা, এখানে এল হবে, হ্যাঁ এটা এল এল, বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু ডাবল করলে হচ্ছে না, এখানে একবার করতে হয় না, আর করছেন যখন আমরা দুইবার একসাথে করতেছি তখন হয়ে যেতেছে। তাহলে এটা হচ্ছে এটা। আর এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, এগুলো আপনাদের বাড়িতে থাকে, এগুলো ইউজ করে করে দেখবেন কোনটার কাজ কি। আর যদি কোনটা না বুঝেন গুগলে সার্চ করবেন কোনটার কাজ কি, বুঝতে পারছেন? গুগলে সব আছে। এখন আসেন হাইড শো। হাইড শো আমরা অলরেডি করে ফেলছি, ক্লিক হাইড প্যানেল, হ্যাঁ এটা হচ্ছে টগলের কাজ, হাইড শো আমরা করে ফেলছি। এখন পেজে আসেন, আমরা হচ্ছে এগুলা দেখবো, এগুলা দেখে আমরা যেটা করব, এটা হচ্ছে ক্লাসের এড, তারপর হচ্ছে ক্লাস কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, এটা দেখার পরে আমরা হচ্ছে যে কোয়েরি ইয়েতে চলে যাব, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আসেন আমরা আরেকটু আজকে দেখি, আজকে তো বেশি জিনিস দেখবো না। আজকে হচ্ছে আমরা পেজটা দেখবো আর স্লাইডটা দেখবো। পেজের ভিতরে আসি, এখন আসেন এখানে পেজ ইন আছে, পেজ আউট আছে, পেজ টগল আছে নাকি? আহ, হ্যাঁ পেজ টু আছে। এখন এখানে ক্লিক করলে দেখবেন একটু পেজ আকারে আসছে। হ্যাঁ আমরা যদি একটু, আচ্ছা আমাদের এখানে দেখেন, যখন আমরা হাইডে ক্লিক করছি তখন সোজা মানে ডাইরেক্ট হাইড হয়ে যেত, কোনো অ্যানিমেশন কিন্তু দেখতেছি না নাকি। এই দেখেন ডাইরেক্ট মানে ডাইরেক্ট আসতেছে, অথবা তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসতেছে। যখন আমরা এখানে ক্লিক করতেছি দেখেন একটু আসছে, মানে অ্যানিমেশন আকারে, এটা হচ্ছে পেজ আসে, বুঝতে পারছেন? এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, কোথায়, না এখানে তো হোভার করলে হচ্ছে না, এখানে ক্লিক করলে হচ্ছে। এই দেখেন আমি হোভার করছি, কিছু হয়েছে? ক্লিক করছি তারপর হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে শুধু শো দিছে, ক্লিক ফাংশন, পেজ ইন, স্লো, পেজ ইন, পেজ আউট, এখানে হাইড হবে, বুঝতে পারছেন? হাইড হচ্ছে একটা একটা করে। আচ্ছা এরপর হচ্ছে এখন আমরা যেটা করব, এখানে ফ্রি ট্যাগ দেন, দিস ইজ ফ্রি ট্যাগ, আমরা কন্টেন্টটা কপি করি নাকি, হাইড না পেজ এফ হবে, সরি পেজ, আর এখানে একটা আইডি দিতে হবে, আইডি পেজ 1, আর এটা তিনবার দিলাম, এটা হচ্ছে কি 2, আর এটা হচ্ছে 3, কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, আর বাটন গুলো আমরা কপি করে দিই, কিন্তু নামটা চেঞ্জ করে দিই। আচ্ছা
তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে দিতে হবে হাইট, দ্বিতীয়ত হচ্ছে শো, আর তৃতীয়ত হচ্ছে কি টগল। টগল আর বাটন এখানে দিতে পারি যে পেজ btn 1, পেজ btn 2, পেজ btn 3। আচ্ছা, তাহলে হচ্ছে ব্রাউজার লোড করতেছে, এগুলো আছে। দেখেন আমরা চাইলে এখানে ক্লিক করলে এগুলো সবগুলো হাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা করব, আমরা আলাদা এটা কন্ট্রোল সি দিয়ে পুরোটাই কপি করি, অথবা আমরা চাইলে এখানে করতে পারি, বুঝতে পারছেন? আমরা দেখি আলাদা করলে কাজ করে কিনা। তাহলে হচ্ছে শুরুটা আমরা একটু দেখি। তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে একটু বলেন তো। এখানে এখানে নাকি পেজ বিটিএন 1 এ ক্লিক করলে হাইড হবে, এটাই তো। তাহলে আমরা ক্লিক করব যে পেজ বিটিএন 1 এ, এরপর ক্লিক করলে ফাংশন হাইড হবে কোনটা, এটা। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এইটা এখানে পেস্ট করছি, কিন্তু আমাদের ফাংশন কি এখানে হাইড হবে? হাইড হবে না, আমাদের ফাংশন হবে পেজ আউট। আমরা যদি উপরে স্ক্রল করি পেজ ইন, পেজ আউট, কন্ট্রোল সি দিয়ে কপি করি। আর পেজ আউট লেখার সময় একটা জিনিস খেয়াল করবেন, পেজ আউটের ওটা বড় হতে হবে, বুঝতে পারছেন? এখন আমি সেভ করে ব্রাউজার লোড করি, একটা হয়েছে শুধু, বাকিগুলো হয় নাই। কারণ হচ্ছে সবগুলোর আইডি কিন্তু আলাদা আলাদা নাকি, তাই তো? তাহলে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করেন 3 বার, এখানে 2 হবে, এখানে কি হবে 3 হবে। তাহলে এখানে ক্লিক করলে তিনটা একসাথে হয়ে যাইতেছে নাকি। এখানে যেহেতু একসাথে না আসে, আমরা চাইলে এখানে একটা ব্রেক দিতে পারি, হ্যাঁ, আরেকটা দিলে আর একটু গ্যাপ থাকবে, হয়েছে নাকি? আচ্ছা, এখন আসেন, এখানে একটা কাজ দেওয়া আছে, দেখেন একটু স্মুথলি শো হইতেছে, একটার পর একটা আসতেছে না। আবার যদি আমরা নিচে দেখি, একটার পর একটা যাইতেছে, বুঝতে পারছেন? তো এটা ওরা কিভাবে করছে, এই দেখেন একটা একটা ফাংশন দিছে ফেড আউটের, এখানে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের ভিতরে ওরা টাইমটা বলে দিছে। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে বলে দিব যে হচ্ছে 200 2000, মানে হচ্ছে আমরা আগে বলছি এটা মিলি সেকেন্ডে কাজ করে, 2000 মানে হচ্ছে কত, 2 সেকেন্ড। আর এখানে আমরা বলে দিলাম যে 300, সরি 3000। তাহলে এটার সাথে সাথে চলে যাইতেছে, এটা 2 সেকেন্ড পরে যাইতেছে, এটা 3 সেকেন্ড পরে যাইতেছে নাকি। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, একসাথে চলে গেছে নাকি, দেখি আমাদের কোনো বলেছে কিনা। আচ্ছা, যখন আমরা কোন সংখ্যা লিখবো তখন হচ্ছে আমরা কি দেব না, এগুলা দেব না। আবার সেভ করতেছি, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, হয়েছে হয়েছে। আমরা আরেকটু সুন্দর করে দেখার জন্য এখানে 1 দিতে পারি আর এখানে 2 দিতে পারি, হয়েছে না? আচ্ছা, তাহলে বাকিগুলো তো ইজি, বাকিগুলো আমরা পারবো। যেটা করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এখানে btn 2, আর পেজ ইন এর পরিবর্তে কি হবে, পেজ আউটের পরিবর্তে ইন, পেজ আউটের পরিবর্তে ইন, পেজ আউটের পরিবর্তে ইন। দেখি কাজ করে কিনা। এখানেও স্মুথলি দেখা যাচ্ছে, এই দেখেন আসছে, স্মুথলি আসছে। আচ্ছা, তাহলে এটা কাজ করছে। এখন আমরা টগলের কাজটা দেখি। পেজ টগল সেম, শুধু টগল হবে, btn 3, এগুলো চেঞ্জ হবে না, শুধু টগল টগল শো।
আসছে নাকি? আচ্ছা, এরপরে দেখি আরেকটা ছিল নাকি ফেজ 2, এটার কাজটা আমরা একটু দেখি। ফেজ 2 স্লো। এখানে আমি আসলে কাজটা বুঝতেছি না, এখানে কি হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এখানে 15 সেকেন্ডের পরিবর্তে 1 সেকেন্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, আপাতত করলাম। আমার মনে হয় যে একটু কালারগুলো একটু ইয়ে করে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা স্কিপ করলাম। তাহলে তো যেগুলো করছি এগুলো তো বুঝতে পারছি না। আচ্ছা, এখন আসেন স্লাইডে। স্লাইডটা আপনাদের বাড়ির কাছে থাকবে। হ্যাঁ, এটা আপনাদেরকে বাড়ির কাছে দিয়েছি, এটা করবেন। এখানে কি হচ্ছে, ক্লিক করলে উপর এটা স্লাইড আকারে আসছে, তাহলে বাকি সবগুলাই সেম। স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল, পারবেন না? এটাও আপনাদের বাড়ির কাছে থাকবে। এটা হচ্ছে অ্যানিমেট। আচ্ছা, এটা দিতেছি না, আমরা একটু দেখতেছি জাস্ট। এখানে ক্লিক করতেছি, এটা এদিক থেকে এদিকে আসলে লেখাটা করব। এটা আমরা সিএসএস দিয়ে করতে পারবো, বুঝতে পারছেন? এটা আমরা দেখে দেখব না, সিএসএস দিয়ে এটা আমরা পারবো। আচ্ছা, স্টার্ট স্লাইডিং, যখন আমরা ক্লিক করব এটাও স্টপ হয়ে যাবে। আবার যখন ক্লিক করব এটা সাইডে ক্লিক করব, এটা ওর উপরে চলে আসবে। মানে হচ্ছে এখানে আমরা মানে আরেকটা স্টপ বাটন থাকবে, যখন আমরা ক্লিক করতেছি তখন আসলে স্টপে ক্লিক করলে এটা আবার বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আপনারা স্লাইডটা দেখে নেবেন, বুঝতে পারছেন? বাসা থেকে স্লাইডটা করে আসবেন। আচ্ছা, কল ব্যাকটা কি আমরা একটু দেখি। কল ব্যাকের কাজ হচ্ছে হাইড হওয়ার পর একটা অ্যালার্ট দিতেছে, এটাই। আচ্ছা, এগুলোর কাজ আমরা দেখব। এগুলো দেখার পরে হচ্ছে আমরা ইয়েতে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। সেইটা রেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে।